नमस्कार बंधुरा अपुर संसार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी खूब सहज पद्धतिते एबं कम तेल मशलाय बानिये देखाबो फुलकपि आलू दिए शोल माछेर रेसिपि। एटा किन्तु बानानो खूबई सहज। तो एखाने आमरा किन्तु फुलकपिगुलो केटे नियेछि आर तार साथे आछे लम्बा लम्बा करे एबं खोसा समेत आलू। आर एखाने 5 থেকে 6 पिस मतो निये नियेछि शोल माछ। शोल माछगुलोर मध्य आगे থেকে কিন্তু আমরা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার হলুদটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো আর হলুদটা আমরা খুব ভালো করে কিন্তু মাছের মধ্যে মেখে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা দেখুন গরম হয়ে এসেছে। এবার কিন্তু আমরা একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো কিন্তু এক পিঠ খুব ভালো ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু এভাবে উল্টে দেব মাছগুলো। তো মাছ আমাদের যেহেতু মাছগুলো ভাজা হয়ে গেছে সেই জন্য কিন্তু মাছগুলো আমরা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যেই আমরা কিন্তু কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো। এখানে আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন। যেহেতু আমি কম তেল মশলায় বানিয়ে দেখাবো সেই জন্য কিন্তু আমরা এখানে একসাথেই দিয়ে দিলাম। আর তার সাথে একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম নুন। নুনটা এখানে ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে ফুলকপি আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন ফুলকপি আলু কিন্তু ভাজা হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি আরেকটু তেল। তেল কিন্তু এখানে আমরা সর্ষের তেলই ইউজ করছি। আর তার তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর তেজপাতা। তার সাথে দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলা। এর মধ্যে কিন্তু আদা, জিরে আর একটু শুকনো লঙ্কা বাটা। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ। লবণ হলুদটা দিয়ে মশলাটা আমরা কিন্তু কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার কিন্তু ভেজে রাখা ফুলকপি আলুগুলো আমরা দিয়ে দিলাম। ফুলকপি আলুগুলো মশলার সাথে খুব ভালো করে এভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই আমরা কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর কিছুক্ষণের জন্য ঢাকনা আমরা বন্ধ করে রেখেছিলাম। ঢাকনাটা তুলে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো। তো টমেটোটা দিয়ে আমরা কিন্তু তরকারিটা এইভাবে একটু নেড়ে নেব। ঝোলটা যেহেতু ফুটে উঠেছে এই সময় কিন্তু আমরা ভেজে রাখা শোল মাছগুলো এর তরকারির মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে আবারও একটু এভাবে আমরা নেড়ে চেড়ে নেব। আর দেখে বুঝতেই পারছেন যে তরকারিতে কিন্তু খুবই তেল মশলা কম দেওয়া হয়েছে। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। তো দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু আমরা নেড়ে চেড়ে নেব তরকারিটা।
আর দেখুন তরকারিটা কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে। দেখুন তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে, আর দেখে মনেই হচ্ছে না যে এতটাই তেলগু মশলা কম দেওয়া হয়েছে। এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।